দেখুন কথা হচ্ছে বিরোধী দলনেতা যেটা বলেছে তার সুরে সুর মিলিয়ে কথা বলতে হবে এরকম ব্যাপার নয়। যদিও আমি বিরোধী দলের বিধায়ক হিসাবে বলছি, এতদিন পরে সব মনে পড়ে যাচ্ছে কিভাবে আমি বুঝতে পারছি না। একসাথে তো দীর্ঘদিন ছিলেন ওনারা, আর এই পরিবারতন্ত্র বা এটা আমরা আজকে দেখছি না, আমরা তো বারবার বলে আসছি। সেই সময় বা 4ঠা মে 2026-এর আগের দিন পর্যন্ত এই ধরনের একটাও শব্দ তো তাদের মুখ থেকে পাইনি আমরা। তখন যুবরাজ, তখন খুব মিষ্টি মিষ্টি লাগছিল, আর এখন আমরা দেখতে পাচ্ছি এখন এইগুলো শব্দগুলো বার হচ্ছে। আমি টু বি ফ্র্যাঙ্ক একটা কথা বলি সাধারণ মানুষের উদ্দেশ্যে, সব থেকে বড় কথা, ওই সমস্ত ভালো আর খারাপ তৃণমূলকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা কাকে জিতিয়েছেন একটু ভাবুন, যে কাদেরকে জিতিয়েছেন। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনাদের ভোটগুলোর সম্মানটা কোথায় রাখছে বা কোথায় ঠেলে দিচ্ছে। দেখুন, কে কোন গ্রুপে যাবে সেটা আমি ডিসাইড করে দিতে পারি না, এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করছে। তবে আমি একটা কথা বলতে পারি, আমি ওই বেশি তাত্ত্বিক কথা আমি জানিও না বা বলিও না। হ্যাঁ, নীতি আদর্শের ওপরে আমি অবিচল থাকি। যদি সত্যিকার অর্থে কেউ নীতি আদর্শ নিয়ে চলে তাহলে বলবো রিজাইন করুন। আপনি অমুক জায়গা থেকে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে, অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলকে সামনে রেখে দাঁড়িয়েছিলেন, রিজাইন করুন, আবার সেখানে ভোটে দাঁড়ান, এসে এখানে ভাষণবাজি করুন। হ্যাঁ, আমি নওশাদ সিদ্দিকী এখানে বসে আছি আমাদের সিম্বলকে সামনে রেখে মানুষের আশীর্বাদ নিয়ে। মমতা ব্যানার্জির চটিও আমাদেরকে দেখাতে হয়নি, মমতা ব্যানার্জির ছবি আমাদেরকে দেখাতে হয়নি। কিন্তু ওইটাই, যারা ছবি দেখিয়ে আজকে জিতে এসে বসলেন, মানে ওভারনাইট তারা পাল্টি মারলো, তাহলে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের স্বার্থে তারা কি কাজ করবে? নিজের স্বার্থের জন্য হয়েছে। আমি এখানে তৃণমূলের হয়ে কালিত করতে আসছিনি, কারণ তৃণমূলের ভবিষ্যৎ অনেক আগে আমি বলেছিলাম, যেদিন ক্ষমতাচ্যুত হবে তার পরের দিনে পতাকা বাঁধার লোক পাওয়া যাবে না। আর আপনারা দেখুন, আমাকে একটা জায়গা দেখান, এই আজকে 1.5 মাস পার হতে যাচ্ছে, নতুন করে তৃণমূলের ঝান্ডা 1.5 মাসে কোথাও লাগাতে পেরেছে? দেখুন, আমি ব্যক্তিগত কাউকে আক্রমণে যাব না, আমি শুধু একটা কথা বলবো, যে যে অন্যায়কে এতদিন তেনারা সহ্য করেছিলেন না প্রতিবাদ করে, তাহলে মানুষ, সাধারণ মানুষ জানতে নিশ্চিতভাবে তাদের কাছে চাইবে যে এতদিন আপনারা আমাদের চোখ কেন খোলেননি। নিশ্চিতভাবে সেখান থেকে আপনারা সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলেন, এখন ওই এন্ড থেকে সুযোগ সুবিধাগুলো হয়তো পাচ্ছেন না সেইভাবে, বা পাবেন না, কারণ আপনারা ওই সরকারে আর নাই, যুবরাজের সামনে পেছনে আর এখন আর 3000 পুলিশ তাকে নিয়ে ঘুরছে না। ফলে এখন ওদের বিরুদ্ধে বিষয় বলে নিজেদের জায়গাগুলোকে একটু হয়তো শক্তিশালী করতে চাইছে। তবে আমি এটা জোর গলায় বলতে পারি, যারা এখন ভাষণবাজি করছে এই বিষয়গুলোকে নিয়ে, 15 বছর কিছু ছিল না, এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছি, দলে থেকে যারা বলেছে তাতে তৃণমূলের, তাদেরকে যদি দাঁড় করানো হয় নতুন করে, একটাও জিতে আসতে বিধানসভায় পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। দেখুন, আমি এটা সেকেন্ড টাইম এমএলএ, কাকে বললে টাইমটা পাওয়া যায় সেটা আমি জানি, আমি তাকে জানিয়ে দিয়েছি যে আমার জন্য এই টাইমটা বরাদ্দ করতে হবে, তার কাজ হবে আমার টাইমটা রেখে বাকি টাইম ডিস্ট্রিবিউট করা। কোনো কথা হবে না, আমাকে আমার টাইম দিতে হবে, আর আমি আমার টাইম দিয়ে নেওয়ার জন্য কাউকে তেল লাগাবো না। আমি এটাও বলছি আপনাদের মাধ্যমে, যে অমুককে তেল লাগাতে হবে, অমুকের সাথে সাথে ঘুরতে হবে। আমি এর আগের বারে 5 বছরের পারফর্ম করেছি বিধানসভায়, আমার যা টাইমের প্রয়োজন ছিল, যাকে নির্দিষ্ট টাইম যার কাছ থেকে বরাদ্দ হয় তাকে যে বলেছি সিস্টেম মেনে, এবারও সিস্টেম মেনে বলবো আমার টাইম আমাকে দিতে হবে।